আসসালামু আলাইকুম। আমরা ত্বকের পরিচর্যার ক্ষেত্রে অনেকেই বলি যে স্যার আমি এই সিরাম ইউজ করতেছি, ওই লোশন ভালো ভালো ব্র্যান্ডের ময়েশ্চার ইউজ করতেছি, ঠিকমতো কাজ হয় না, গ্লো করে না, ত্বকটা ডাল থাকে। আমরা দৈনন্দিন জীবনে ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করি, পরিষ্কার হয়, বাট আমাদের ত্বকের ইপিডার্মিসের মধ্যে যে কেরাটিনোসাইট থাকে সেই কেরাটিনোসাইট ত্বকের প্রায় 90% সেলই থাকে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইট সেলটা কি করে প্রত্যেক 40 দিন পর পর মারা যায়। এই মারা গেলে ডেড সেলটা লোমকূপের গোড়াতে জমা হয়, সাথে কি হয় ডার্টি পদার্থ, ময়লা, যে দৈনন্দিন এনভায়রনমেন্টের মধ্যে থাকে, আমি এসির মধ্যে রয়েছি তাও কিছু কিছু বাতাসের মধ্যে ময়লা থাকবে, এটা জমা হয়। পাশে বডি থেকে কিছু অয়েল, এই যে জমা হয় সেই জমাটা ওই ফেস ওয়াশতে যায় না। সেই জমা থাকলে কি ক্লগ থাকে, বন্ধ থাকে, বন্ধ থাকলে কি আমি যতই দামি ব্র্যান্ডের সিরাম ইউজ করি না কেন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় না। টেকনোলজির যুগে এখন চলে আসছে সেটাকে দূর করার জন্য হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়ালের মধ্যে যেটা ভোটেক্স টেকনোলজি ইউজ করা হয়, যেমন এই মেশিনটা আপনি ভোটেক্স টেকনোলজি ইউজ করায়, ভোটেক্স সাকশন টেকনোলজি, অর্থাৎ এই সাকশনটা কি করে আপনার খুব স্মুথলি ওই যে ডেড সেল আছে, ডার্টি পদার্থ আছে তাকে দূর করে দেয়। এবং এই শশী হাসপাতালে দুই ধরনের হাইড্রা ফেশিয়াল আছে। এক ধরনের হাইড্রা ফেশিয়াল আছে ওটাকে দূর করে দেয়, আর একটা হাইড্রা ফেশিয়াল গ্লো করে, এটা গ্লো হাইড্রা ফেশিয়াল, অর্থাৎ শরীরকে ডার্ক ইয়াকে গ্লো করে, আকর্ষণীয় করে। এখন যখনই আমাদের ডেড সেল ডার্টি পদার্থ চলে যাবে, সুবিধা কি নাম্বার 1, যাদের একনি হয়, ব্রণ হয়, ব্রণ হয় কেন, আপনার আমাদের যে লোমকূপের গোড়াটা ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ওই ডার্টি পদার্থ, ওই ডেড সেল, আপনার ওটা ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে গেলেই একনি ভালো হবে। তারপরে যাদের ওপেন পোর থাকে, পোর অনেক বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, তাকে স্বাভাবিক অবস্থায় রাখবে। আমাদের ইনফিউজ করে, কি ইনফিউজ করে, আমাদের সিরামটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে ইনফিউজ করলে হাইড্রেট হবে, ত্বকটা ময়েশ্চার পাবে, ত্বকটা ভালো হবে। আমাদের যে কোলাজেন ফাইবার আছে, কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন করবে, স্টিমুলেশন করলে ত্বক আকর্ষণীয় হবে, ত্বকে যে গর্ত থাকে, এলোমেলো থাকে, এটা দূর হবে।